নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। স্বাধীনতার ৭৬ বছর পরেও এখনো ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভাজন নিয়ে মাঝে মাঝেই অশান্ত হয়ে ওঠে বিভিন্ন জায়গা। তাই বিভাজন নয়, ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়েই ব্যারাকপুর ভোলানন্দ স্কুল আয়োজন করেছিল প্রাক স্বাধীনতা উৎসবের। এই অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামী সহ বিভিন্ন বিশিষ্ট জননীর সম্মান প্রদান করা হয়। সম্মান জানানো হয় স্বাধীনতা সংগ্রামী বিমল কান্তি বিশ্বাস, স্বাধীনতা সংগ্রামী শ্রীমতী ইরা ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিদের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী সুপ্রকাশ নন্দ এবং বিদ্যালয়ের সম্পাদক কমাল হালদার সহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা। সংবর্ধনা শেষে স্কুলের ছাত্রছাত্রীরা স্বাধীনতা সংগ্রামের ওপরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করে। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে আজ এই অনুষ্ঠানের সূচনা করতে চলেছি এবং সবাই আজকে বিভাজন দিন দেশমাতৃকাকে আজকে সমবেত হয়েছেন এবং আপনারা দেখুন যে এতগুলো বয়স্ক মানুষ এই তীব্র রোদের মাঝখানে সবকিছু আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বহুদিন ধরে বহু ক্রস ঘুরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধে। প্রত্যেকের ঘরে এমন এমন লোক আছে যাদেরকে আমরা চিনে উঠতে পারি না। আজকে আমরা আপনাদের কাছে তাদেরকে ইন্ট্রোডিউস করছি এবং তাদেরকে সংবর্ধনা জানিয়ে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করব। Our guests of honor will inaugurate exhibition personalities. অনুষ্ঠানটা কি বিষয়? আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে পার্টিশন হরর রিমেম্ব্রেন্সের, যে বিভাজন, আমাদের দেশ বিভাজন হয়েছিল তার উপর আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে এবং সেটা ভোলানন্দ ন্যাশনাল বিদ্যালয়ের তরফ থেকে আমরা বিশিষ্ট অতিথিদের আমন্ত্রণ করেছি, যারা স্বাধীনতা সংগ্রামী এবং প্রবীণ নাগরিক, যারা এই আন্দোলনে মানে ওনারা সাক্ষী, তাদের আমরা অনুরোধ করেছি এখানে আসতে এবং তারা উপস্থিত হয়েছে। আমরা এবার দেশাত্মবোধক সঙ্গীত এবং কিছু বক্তৃতা দিয়ে শুরু করতে চলেছি। এই যে কালকে রাত পোহালেই স্বাধীনতা দিবস, স্টুডেন্টদের কি বলবেন এই স্বাধীনতা দিবস নিয়ে, কি বার্তা দেবেন? স্বাধীনতা দিবসের একটাই বার্তা, যে কোনো রকম যেন সবাই একতা মেনটেন করে, কোনো রকম যেন সোশ্যাল ডিসহারমনি না হয়, সেইটার উপর আমরা বিশেষ উল্লেখ করব এবং স্টুডেন্টসদের বলবো যে স্বাধীনতা শুধু একটি দিনের জন্যই নয়, প্রত্যেকটা দিন তোমাদের ভাবতে হবে যে তোমরা স্বাধীন ভারতের নাগরিক হতে চলেছ এবং তোমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য ছাত্রছাত্রী হিসেবে রয়েছে এবং সেই দায়িত্ব কর্তব্য পালন করাটাই দেশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। বলছি ম্যাডাম স্বাধীনতা দিবস আমরা পালন করতে চলেছি, আমরা কি প্রকৃত কি সত্যি স্বাধীন? কারণ হচ্ছে যেভাবে আরজিকর মেডিকেল কলেজে একটা বর্বরচিত ঘটনা ঘটলো, সেখানে দাঁড়িয়ে কি বলবেন, আমরা কি এখনো স্বাধীন না এখনো সেই পরাধীন কিছু পশুর হাতে? হ্যাঁ, আমরা যেটা বলতে চাইছি সেটা হলো অবশ্যই আমরা স্বাধীন হয়েছি এবং আগে যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম তখন কিন্তু এত মিডিয়া ছিল না, তখন কি নক্কারজনক ঘটনা হয়েছে সেটা কিন্তু আমাদের অবগত নয়। তা আজকে যেটা হয়েছে মিডিয়ার দৌলতে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারছি এবং অবশ্যই এটা নক্কারজনক ঘটনা এবং এটার প্রতিবাদ প্রত্যেকে প্রতিবাদে যেন মুখর হয়ে ওঠে, সেটা আমার বক্তব্য। এবং মানুষ তৈরির কারিগর আমরা শিক্ষক শিক্ষিকারা, সুতরাং ছাত্রছাত্রীদের আমরা এই শিক্ষাই দেবো যাতে প্রকৃত মানুষ হয় এবং তাহলেই মূল্যবোধ যদি থাকে তাহলে কিন্তু এই নক্কারজনক ঘটনা থাকবে না। কারণ ইন্টার্ন ডাক্তাররাও কিন্তু এর মধ্যে জড়িত, সুতরাং সেইটা একটা নক্কারজনক ঘটনা।